চাঁদপুরের মেঘনায় এমভি আল বাখেরা জাহাজে নিহত ৭ জন ও আহত একজন ছাড়াও আরেকজন ব্যক্তি ছিলেন, যার খোঁজ মিলছে না। নবম এই ব্যক্তির নাম ইরফান। পুলিশকে এমন তথ্য দিয়েছেন আহত জুয়েল। এই বিষয়টি নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে এখন পর্যন্ত আর কি অগ্রগতি হয়েছে? নবম যে ব্যক্তি কথা বলা হচ্ছে, হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা আছে কিনা, কি বলছে পুলিশ? চাঁদপুরে জাহাজের ৭ খুনের যে মামলাটি দায়ের করা হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই মামলায় যে অজ্ঞাত ডাকাত দলকে আসামি করা হয়েছে। তবে মামলার যে বাদী জাহাজের মালিক মাহবুব মোর্শেদ, তিনি তার সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। তিনি আমাদেরকে এমন একটি তথ্য দিয়েছেন যে ইরফান নামে যেই ব্যক্তির কথা বলা হয়েছে জুয়েলের বরাত দিয়ে, সেই জাহাজটি চট্টগ্রাম থেকে ছাড়ার পর ভোলার আগে গজারিয়া নামক একটি স্থানে নেমে যান এবং এর আগেও আরো একজন জাহাজে ছিলেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে তিনি ওই ব্যক্তির নাম আমরা জানতে পারিনি। তিনিও চট্টগ্রামের থেকে জাহাজটি ছাড়ার পর অন্য একটি স্থানে নেমে যান এবং এক ব্যক্তি ছুটিতে ছিলেন আর ইরফানের ছুটি ছিল না। ইরফান কি কারণে নেমেছে, জাহাজ থেকে নেমে গেলেন এবং কোথায় গেলেন, সেটি কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি। জুয়েল এই মুহূর্তে রয়েছে, আহত যে জুয়েল তিনি এই মুহূর্তে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে নৌ পুলিশের সুপার যে সৈয়দ মুশফিকুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে জুয়েলকে ডাক্তারের সিদ্ধান্ত মতো তাকে এখনো কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে তার কাছ থেকে প্রাথমিকভাবে এই শুধু নামগুলো জানা সম্ভব হয়েছে এবং ইরফান নামে যে আরেকজন ছিল সেটি পুলিশকে সেটি নিশ্চিত করেছে জুয়েল লেখার মাধ্যমে। তবে আগামী ২৪ ঘন্টার, গতকাল আমাদেরকে যেটি জানিয়েছে পুলিশ যে ২৪ ঘন্টার মধ্যেই বা অথবা ৪৮ ঘন্টা পর ইরফানের জুয়েলের সাথে কথা বলা সম্ভব হবে। সেখানে কিন্তু জুয়েলকে পুলিশে নিরাপত্তা দিয়েই সেখানে কিন্তু জুয়েলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ৭ খুনের যে মামলার ঘটনায় গতকাল আমরা জানি যে এখানে যে ৭টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথমে বিকেলে ৬ জনকে হস্তান্তর করা হয়, তারপর সন্ধ্যায় যে একজন যে বাবুর্চি নামে যে রানা, তাকে সন্ধ্যা মুন্সিগঞ্জ জেলা তার বাড়ি আমরা জানতে পেরেছি, তাকে তার স্বজন এসে সন্ধ্যার পর নিয়ে যান। ৭ জনেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় যে হাইঞ্চর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, সেই এই মামলা তদন্ত কাজ করছেন হাইঞ্চর থানা পুলিশ, তারা তদন্ত কাজ করবেন। এছাড়াও ছায়া তদন্তে কাজ করছেন এবং ৩টি তদন্ত কমিটি হয়েছে, তারা গতকাল পরিদর্শন করেছেন জাহাজটিতে। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।